আজকের টপিক শীতকালে বাচ্চাদের ইমিউনিটি বৃদ্ধির জন্য কি কি খাওয়াবেন। হ্যালো নিউ মম এন্ড ড্যাড এন্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। শীতকালের আবহাওয়া এমনই, এই সময় নানান রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, ঠান্ডা লাগা এইসব হয়েই, তাই বাচ্চার ইমিউনিটি বাড়ানো খুবই দরকার। তার জন্য তো অবশ্যই ভ্যাকসিনেশন বা টিকাকরণ নিয়ম মতো দিতেই হবে, কারণ আমরা জানি টিকাকরণের মাধ্যমেই ইমিউনিটি গ্রো হয়। কিন্তু মনে রাখতে হবে টিকাকরণের পাশাপাশি নিউট্রিশন যুক্ত খাবার বাচ্চার ইমিউনিটি বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে। এমন কয়েকটি খাবারের সম্পর্কে আজকে আমরা জানব, চলুন জেনে নিই। 1 নম্বর, হলুদ দুধ। দুধের সাথে হলুদ মিশিয়ে খাওয়ালে ইমিউনিটি বাড়তে সাহায্য করে, তাই প্রতিদিন রাতে দুধের সাথে একটু মধু আর একটু হলুদ মিশিয়ে খাওয়াতে পারেন। শীতের সময়টা প্রতিদিন রাতে যদি বাচ্চা এটা খেতে পারে তাহলে খুবই ভালো। 2 নম্বর, ড্রাই ফ্রুটস পাউডার। আখরোট এবং আলমন্ড এই দুটো বাদামের পাউডার বানিয়ে অল্প পরিমাণে করে খাবারে বা দুধে যদি মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে ইমিউনিটি বাড়তে অনেকটা হেল্প করে। তবে বাদামে অনেক বাচ্চার অ্যালার্জি থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। 3 নম্বর, মধু। মধুও ভীষণ ভালো শীতের সময়, তাই শীতকালে একটু করে মধু খাওয়াতে পারেন বাচ্চাকে। মধুতে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে তা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অনেকটা সাহায্য করে। এছাড়া মধু থেকে বাচ্চা ক্যালোরিও পায়। 4 নম্বর, গাজর। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা আমাদের চোখের দৃষ্টি, স্কিনের স্বাস্থ্য এগুলো বৃদ্ধি করে। শীতকালে তাই যদি আপনি গাজরের সাথে একটু ঘি মিশিয়ে একটু হালুয়া বানিয়ে দিতে পারেন তাহলে তা শিশু স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। 5 নম্বর, স্যুপ। শীতকালের সব থেকে ভালো খাবার বলতে পারেন গরম গরম স্যুপ। সবজি দিয়ে, চিকেন দিয়ে, একটু গোলমরিচ দিয়ে স্যুপ বানিয়ে খাওয়ান, দেখবেন বাচ্চার খেতেও ভালো লাগছে এবং শরীর গরমও থাকছে, সাথে এটি শরীরের জন্য খুবই ভালো। তাই এই খাবারগুলো চেষ্টা করবেন শীতকালে বাচ্চাকে প্রতিনিয়ত দেওয়ার। এগুলোতে বাচ্চার ইমিউনিটি অনেকটা বাড়তে সাহায্য করে, যা বাচ্চার শরীরের জন্য খুবই ভালো এবং দেখবেন এর ফলে বাচ্চা অনেকটা সুস্থ ও সতেজ থাকছে। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।